দিতে পড়া, কেবলার দিকে পা বাড়িয়ে দিয়ে বসে বসে করবে। আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন, আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না। বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে দুইটা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন। আর তার নামে দান করেন, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই, প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে, আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ। বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের এইসব হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয়, তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই, ওকে অক্ষ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয়, তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে।
2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না, যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে। তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর, গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবেন, এটা করা হবে না। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত প্রতিদিন দুরূদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দুরূদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটা তারা এই যে হানাফি মাযহাবে যে সাহসিজদা করতে হয়, এটা কোন দলিলের ভিত্তিতে? বললাম তো, প্রতিদিন যদি দুরূদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না। দুরূদ পড়ারই হাদিস আছে। আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা। আচ্ছা যাক, কথা শেষ করি। মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে ওযু করতে হবে। আগে লজ্জা স্থান, পুরুষঙ্গ স্ত্রীঅঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের ওযু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নেবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লেখা যাবে কি না? না না, খবরদার নাই। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে। তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, মাওলানা সাহেব দিয়ে। 2, দানশীল দিয়ে। 3, শহীদ। 3 জনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে 3 জন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়। এরা আমি একজন বিকাশের ছোটখাটো ব্যবসায়ী, আমার তেমন কোনো ক্যাশ নাই। যদি আমার আত্মীয় বন্ধুর নিকট হতে কন্টাক্ট ছাড়া কিছু টাকা নিই, যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই। যেহেতু বিকাশে লস নেই বিধায় এমন লেনদেন শরীয়তে জায়েজ কিনা? যেখানে লস নেই সেই বিধান কি আর চলে? লাভ লস থাকতে হবে, সেটাই। আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছেন, নেন। যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশ হারে লাভ দিতে হবে, এমনি নয়। এমনি লাভ দিলে সেটা সুদ হয়ে যাবে। আর আপনারা তাহেরপুর হাই স্কুল মাঠ নাকি এটা? অনেক মানুষ উপস্থিত হয়েছে।
আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনাদের পাশে আছি, সবসময় ইনশাআল্লাহ আসবো। সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারা সেই প্রায় 40 বিঘে জমির উপরে অবস্থান করে। প্রায় 2200 ছেলে, প্রায় 1000 মেয়ে পড়াশোনা করে। যাবেন, দেখবেন নিজের প্রতিষ্ঠান। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আচ্ছা, ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। কোন পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে? উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন অলি ওরূপ কথা বলা যাবে কি? জি না। খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসায় কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম সাহেব, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দামেস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 পানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। অনেক হাদিস আছে। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া যায়? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তা ওদের কাছে দুটাই সমান। রাব্বানি, রাব্বি, গোলাম মুস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না। রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামুর রসুল রাখা যাবে না, সব হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসূল বললেন তখন রাসূলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম, রাসূলের গোলাম হয়? গোলামুর রাসূল মানে রাসূলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়। জি না, দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে,
বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতেই জমি লিখে দিতে পারবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় 2 ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? জিনা হারাম, অংশহারে করতে পারে। শায়েখ, আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না, জানাজাই নাই, জাহান্নাম জান্নাত পড়ে। ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারে কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে বেড়ে করেছেন না, কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ, এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ, চলে গেছে ওরা, যাব আমরাও। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানাজাই হবে না, জানাজাই নাই। শায়েখ, কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বুঝতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা, আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার নিয়ম: 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে, আব্দুল্লাহ জাকাতের বিবরণ টান দেন, খুব সুন্দর করে দেওয়া বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রাসূল বলেছেন হবে না, কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না, পড়তে পারে। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে, 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে, 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে
মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়। যারা সালাতের ভিতরে দোয়াগুলো অর্থ বাংলা জানবে না, তাদের কি সালাতের নেকি হবে না? এরকম কথা আছে। যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না। ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। না হলে না, ওই কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো না। নবীর নাম আর গুণবাচক নাম। সলাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? আমরা কার, আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে। আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। লিখে দাও, লিখে। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে বলতে, এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে। তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মানেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মানেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, ওর কৃপণতা দূর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে খালে সন্তরে মানুষের প্রতি বড় মাধ্যম, সেগুলি সংগ্রহ করেন। গরম পানি আছে, এক ফোঁটা দিন। কয়েকটা জিজ্ঞাসা দিনী ভাই বোন সবাই খেয়াল করবেন। স্ব স্থানে থাকেন আর আমার হাতের বাম দিক থেকে বইগুলো নিয়ে যান। জামিয়া সালাফিকে আপনাকে মূল্যায়ন করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনি বের করেন। আমি তো আর নিজের টাকা দিয়ে পত্রিকা বের করতে পারি না, আমি তো এটা করতেও পারবো না। 32 লাখ টাকা মাসে বেতন দেন, আমি কি টাকসাল আছে টাকা বানাই? আপনার টাকাই বেতন দিই। লাভরা একসেপ্ট করে আমাদের দিনাজপুর থেকে কে দেয়? বাংলাদেশ থেকে কেউ দেয়। বিদেশে যারা দিনমজুর হিসাবে কাজ করে তারা দেয়। আপনি দেন। আপনার টাকা দিয়ে আল ইতিসাম পত্রিকা ছাপানো আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। কেউ খালি যাবেন না, 30 টাকা বেশি কিছু নয়। আর আমি প্রশ্নের উত্তর দিই। ওসর জাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ সামাদ, জাহান্নামে যাবে। ও ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, ও জালেম। যে জাকাত দেয়নি সে জালেম। কার হক মেরেছে? ফকির মিসকিনের। এদেশের কওমি মাদ্রাসা। ধানের ওসর কিভাবে বের হবে? 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। পড়ে গেল। বেশি গরম। গরম পানি লাগতো। আচ্ছা, স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? শুধু এলাকাবাসী রঘুনাথপুর মিঠাপুকুরে আগামী 20 তারিখে জালসা আছে। মুজাফফর বিন মহসিন। দুঃখিত, আমি কথা বলছি, আপনি কথা বলতে লাগলেন।
আমি দুঃখিত। এই বাস হয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে, ও তো আর বেটি ছেলে নয়, মহিলা মানুষ নয়। স্বামী তালাক দিলে স্ত্রীকে 3 মাস 3 ইদ্যত 3 হাইজ থামতে হবে। আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে 1 মাস। ও 1 মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্বামী তালাক দিলে 3 মাস, আর স্ত্রী খোলা তালাক নিলে 1 মাস। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য, এই কথাটি কি ঠিক না? না, ঠিক নয়। তবে স্ত্রী এ গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না। দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে, এটা স্বামী রাগ করে বলেছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন কেন, বিস্তারিত জানতে চাই। উবাই ইবনে খালফকে রাসূল নিজেই হত্যা করেছেন, এটা তুমি কোথায় পেলে? না, ভুল বলেছ। আসসালামু আলাইকুম। আল্লাহর আকার আছে বলবো না সূরাত আছে? আকার আকৃতি আছে এটাই বলবো। কার মতো? তার মতো, তার জন্য যেভাবে সাজে। আসসালামু আলাইকুম। জয়ীফ হাদিস অস্বীকার করলে ঈমানের কোনো ক্ষতি হবে? অস্বীকার বলতে জয়ীফ বলবে এবং আমল করা যাবে না এই কথা বলবে। জয়ীফ হাদিস তো হাদিস নয়। জয়ীফ হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়। জয়ীফ হাদিস দেখলেন, সুন্দরী মেয়ের দিকে তাকাতে হবে। জয়ীফ হাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলেই আর সালাম দেওয়া লাগবে না, তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন 60 থেকে, তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে 40,000 বার হজ করতে গেছে। 40,000 বছর তো বয়সী নয়। একদল জান্নাতি 72 দল জাহান্নামী, এরা কি চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ নবী বলেছেন জাহান্নামে যাবে, বাস কথা শেষ। 72 দল জাহান্নামে যাবে। আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি, বলেছেন আমার সাহাবী এবং আমার নীতির উপরে যারা থাকবে তারা। দলটা 72-এর ব্যাপারে দল। আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না, তখন বললেন আমি আর আমার সাহাবী যে নীতির ওপরে আছি, মানুষ থাকবে তারা জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত কোরআনে কোন আয়াতে আছে? কোরআনে নেই, বুখারী মুসলিমের হাদিসে আছে। আসসালামু আলাইকুম। কিয়াস মানে কি? কিয়াস মানে অনুমান করা, এইটা দেখে ওইটা অনুমান করে বলা। শরীয়তে কিয়াস নেই। 97 থেকে প্রশ্নের উত্তর লিখি। 8 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 97 থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দিতে পারবো না, এরকম কোনোদিন ঘটেনি আমার, আলহামদুলিল্লাহ। একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কিয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, 2 জোড়ির শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা।
দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের এক সাইড আর একজন গায়ের সাথে লেগে আছে জন্মগত, অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন, দুইজনই এখন যুবতী একসাথে, বিবাহের সময় হয়ে গেছে। এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দেওয়া হলো না, কেয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের থ্রির বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, দুইটি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা। তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইব। বললাম আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। যদি পৃথক করা যায় করতে হবে, যদি পৃথক না করা যায়, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি। দুইটা মেয়ে একসাথে হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আপনি বলেন বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা? ওরই সাথে বিবাহ দিয়ে দেন। এই যে কোরআন মাজিদের আয়াত দলিল দিলাম। তখন কোন দিকে যে চলে গেল আর খোঁজ নেই, কেয়াস লাগবে না। 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, মুখে বলিনি, কলমে লিখা আছে 97 সালে। ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায়। তোমার ওস্তাদের বিদ্যা বেশি, এ কথাই ঠিক। আমি ফতোয়ার চর্চা করি বেশি, এ কথাও ঠিক। আমি কলমে লিখি। আর এখন তো বড় বড় বিদ্বানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি এমনভাবে কি এটা এটা এমনভাবে আমি অন্ধভাবে যদি কোনো মাঝহাব না মানি তাহলে কি কোনো মাঝহাব মানা জায়েজ হবে? মাঝহাব জারি মানবেন, ইমাম শাফিঈ হোক। তো বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিঈকে বলেন, ইমাম শাফিঈ আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো? তো ইমাম শাফিঈ যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে, তাহলে আপনার কি হবে? খালি এই কথাটা মেনে থাকবেন, মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ যদি বিচারের মাঠে বলেন, ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো? যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তাহলে আপনার কি হবে? এই কথাটা মনে রাখবেন। হুজুর, পিতামাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে, কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয়? ছেলে মেয়ে গোপনে পাপ করছে, বাপ মা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে কবুল হবে, ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে। বাপ ছেলের জন্য দোয়া করছে, নবীর জন্য সময় লেগেছে 25 বছর। ইসুফ আলাইহিস সালাম কত জেল, কত হাজত, কত পুকুর, দুনিয়া মেরে নবীর জন্য দোয়া করছেন। ইয়াকুব নবী, ইসুফ নবী, বাপ ছেলের জন্য দোয়া করছেন। কতদিন পরে দোয়া কবুল হয়েছে? প্রায় 25 বছর। হুজুর, মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয়? কেন বেশি হয়? কম করে কিনবা তাহলে বেশি হয় না, বোকামি কথা। বেশি হয় এই কথা ঠিক না। আমি নিজে দেখি যে কমে গেছে, তখন আবার নিয়ে আসা হয়েছে।
হ্যাঁ, ওটা কম বুদ্ধির জিজ্ঞাসা। শায়েখ, আমি একজন মুদি দোকানদার, ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিয়েও বলে দিয়েছি। সব বিচারের মাঠে পেয়ে যাওয়া, ধৈর্যের পরিচয় দাও, রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্যে। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক হারাম। শায়েখ, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয়, এই জন্যই 1 টাকা দান করলে 10 নেকি, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি। দূরে কাত পড়ে বসে থাকবেন। যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায়, এই বিষয়ে কিছু বলুন। 100 বার ভেঙে যাক, যৌতুক হারাম। যৌতুক শব্দের উপরে পেশাব করে দিয়ে উঠবো আজকে। আর যা কিছু সাইকেল, মোটরসাইকেল, খাটখাটলা, চৌকি বাক্স নিয়েছ, তো আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আবদুল্লাহর শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান, একটা আবদুল্লাহর জন্য ঘড়ি কিনেছিলাম। আমি বলছি, আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন? আপনার সাহসে অবাক হয়ে গেল। আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না, এগুলো তারা কিছু বলেনি। নিজেরাই আশঙ্কা করে চলে। টিকটিকি মারা যাবে? জি, মারতে হবে। এক বাড়িতে 100 নেকি, বাড়ি বেশি হলে নেকি কম হবে, এটাই আদেশ। টিকটিকি আমরা ভুল বুঝেছি, যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি। আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে খড়টার উপরে, যাকে চাঁপাই নেব যারা ডাহিন বলি, কেউ কেউ কাকলাস বলে, ওইটা মারা হবে না, এইটা মারতে হবে। টিকটিকি মারতে হবে, কাকলাস ডাহিন নয়। পিতামাতার সন্তানের প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি হক, সন্তানকে পড়াশোনা শিখাবে, মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব। ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই, করবে না হয় করবে না, করা উচিত, করলো না কি কাজ, আপনি আপনারটা করবেন, এটা আপনার জন্য জরুরি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ হতে পারে? আশা করা যায়। হাদিসের ভাষাগুলি ওই রকমই, যে শহীদের সম্ভাবনা আছে, এটাই ঠিক। মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা আদম আলাইসালাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইসালাম? ও ভুল বলেছে। ইব্রাহিম আলাইসালাম হলো ধর্মীয় পিতা, মিল্লাত, যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে। আমাদের নবীও চলতেন মিল্লাত। ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইসালাম, জাতির পিতা হলেন আদম আলাইসালাম। লাইলাতুল কাদর রাতে 8 রাকাত নফল সালাতের বেশি পড়া যাবে না। প্রিয় শায়েখ, পাশের গ্রামের একটি মহিলার 2টি স্বামী, তারা এক বাড়িতে বসবাস করেন। একটি মহিলার 2টি স্বামী, তারা বসবাস করে, এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন। যদি এরকম হয় তাহলে হারাম, এমনটা তো না হওয়ারই কথা। যদি এমন হয় তাহলে হারাম। বাস্তব, আল্লাহুস সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি? যাবে। ছেলে মেয়ে যে ভাষা, নাতি নাতনি সে ভাষা। নাতনি আমরা চাঁপাইনবাবগঞ্জে মেয়েরগুলোকে বলি নাতনি, আর ছেলেরগুলোকে বলি পুতিন। পুতিনকে দাদি বলে ডাকবে, মা বলে ডাকবে, ওরা সব মা। খালা মাও মা, দাদি আম্মাও মা, নানি আম্মাও মা, চাচি আম্মাও মা, সৎ মাও মা, শাশুড়িও মা, সব মা। পুতিনও মা, বেটিও মা। আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? অনেক ছিল, এখন আছে কি না? অনেক ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ।
মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কাউকে দেখিনি 97 সাল থেকে। আমি 92 সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম। তো বগুড়া ড্যামোডাঞ্জানি হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন 47 বছর পরে বক্তব্য শুনলাম, যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস। এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে, যার নাম আবদুল্লাহ সালেক কুড়ি। আমি দেখিনি, নাম শুনেছি। দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ সালেক কুড়ি, অনেক দিন আগে মারা গেছেন, যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন, কোরআন এবং হাদিস দিয়ে। তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু। জনৈক বক্তা বলছেন নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে। নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে, এর জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে ম্যাথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি, তারপর আজান শুরু হলো। পায়খানায় বসা পর্যন্ত জিকির আজকার দোয়ার উত্তর দিতে থাকেন, আজান উত্তর দিতে। যদি বসে গেছেন আর উত্তর দিবেন না। ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয়। পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বন্ধ সব। গোফরানাকা এখন সব চালু, বোঝা যায়নি? এখন সব চালু, ওর ভিতরেই চালু। মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমিও ভালোবাসি না। এখন মা মৃত্যু, আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে? দুঃখিত, তোমার কথাটা খুব মনে পড়া। ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে, মায়ের কত অন্যায় করেছে। আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না, মূল্যায়ন করা যায় না। কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। খুব সাবধান, মুখখান বন্ধ রেখো। দান করো, দোয়া করতে থাকো, মায়ের নামে কান্নাকাটি করো, আশা করা যায় ভালো ভালো হবে ইনশাআল্লাহ। কেন যে সামিয়ানা দিয়ে আনবে? সামিয়ানা দিয়ে আনা বিদাত। মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয়, এটা কি ঠিক? পূজা মণ্ডলে পাহারা দেওয়া নাজায়েজ। তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি, সেই দিন পাহারা দেওয়া ঠিক ছিল, যে আমরা ভাঙি না। আল্লাহ নবী বলেছেন তোমরা দেবদেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না, নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি, ওদের মূর্তি ভাঙতে আসিনি। আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে, ভাঙতেই হবে, আজ হোক আর কাল হোক। তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র চিরদিন। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র। মুসলমান যত ছবি মূর্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে, একবার গুঁড়ে দিবে, উঁচু কবর ভেঙে দিবে মুসলমান। যদি তুমি না পারো, তোমার ছেলে যদি না পারে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না, ইরাকে থাকবে না, ইরানে থাকবে না, সবকে ভেঙে একবার সমান করে দিবেন। সেদিন থাকবে না কোনো উঁচু কবর, থাকবে না কোনো মূর্তি, থাকবে না কোনো শুকুর, সব শুকুর মেরে ফেলবেন, কোনো শুকুর থাকবে না, থাকবে না কোনো ক্রস চিহ্ন, ক্রুশ, ঈসা আলাইহিস সালামকে সলি দেওয়ার সব ভেঙে দেবেন। হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায়, এ ব্যাপারে হারাম কাবিরা গুনাহ, এটিকে জিজ্ঞাসা করা লাগে। এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন? বাপ মাই করে কেন? এরাও শিক্ষক নয়, বাপ মাও বাপ নয়, সবাই পশু প্রাণী, গরু ছাগলের মতো, যা আল্লাহ বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র।
নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে। ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা